বাংলাদেশ উপকূলে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে 10 নম্বর এবং চট্টগ্রাম কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। রিমাল আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলা হয়ে খেপুপাড়া অতিক্রম করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি পায়রা বন্দর থেকে 295 কিলোমিটার এবং মোংলা থেকে 330 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। আর কক্সবাজার থেকে 360 ও চট্টগ্রাম থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 90 কিলোমিটার, যা ঝোড়ো বা দমকা হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল ও ভোলা এবং এর আশপাশের চরদ্বীপে 10 নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী ফাল্গুনী রশিদ। ফাল্গুনী, ঘূর্ণিঝড় নিয়ে সবশেষ আর কি তথ্য দিলেন আবহাওয়াবিদরা এবং এর অগ্রভাগের প্রভাব কখন থেকে শুরু হবে? শাওন, আপনি জানেন যে কোনো সময় যদি ঘূর্ণিঝড় আসে তার বেশ কয়েকটি দিক আছে, বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস, বাতাসের বেগ এবং এটি কত দূরে আছে। আপনি প্রথমে যেটি জানতে চাইছিলেন যে অগ্রভাগের প্রভাব কখন থেকে পড়তে শুরু করবে। অগ্রভাগের প্রভাব কিন্তু কিছু কিছু এলাকায় পড়তে শুরু করেছে, যেই এলাকাগুলো আসলে সমুদ্রের বেশ কাছে সেই এলাকায়। তবে এখনো কিন্তু ঝড়ের যে মূল কেন্দ্রটি সেটি কিন্তু বাংলাদেশের থেকে যদি নিকটতম দূরত্ব বলি সেটি 295 কিলোমিটার দক্ষিণে রয়েছে পায়রা বন্দর থেকে, এবং মংলা বন্দর থেকে 330 কিলোমিটার দক্ষিণে রয়েছে। অর্থাৎ এটি সরাসরি উত্তর দিকে এগিয়ে আসছে এবং আবহাওয়ার যে মডেলগুলো আছে সেটি যা বলছে এটি সরাসরি উত্তর দিকে আসতে আসতে বাঁ দিকে একটু বাঁক নেবে, যার ফলে এটি হয়তো বরিশাল বিভাগ এবং খুলনার ওপর দিয়ে যাবে এবং কিছুটা অংশ ভারতের অংশে পড়বে। এটি যদি সরাসরি আসতো একেবারে উত্তরমুখী হতো তাহলে আসলে হয়তো বরিশাল চট্টগ্রাম দুটোই আক্রান্ত হতো। তবে যেটি আবহাওয়া মডেল বলছে সেটি হচ্ছে একটু বাদিকে বাঁক নিয়ে এটি বরিশাল, খুলনা এবং ভারতের সাগর আইল্যান্ডের অংশের উপর দিয়ে যাবে এবং অগ্রভাগের প্রভাব ইতিমধ্যে কিছু কিছু জেলায় পড়তে শুরু করেছে। আপনি জানেন যে 17টি জেলায় কিন্তু বলা হয়েছে যে এখানে 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে এবং আপনি জানেন যে এই দুপুরবেলাটা কিন্তু আসলে জোয়ারের সময় থাকে, তখন যদি আসলে ঝড়ের তীব্রতা বেশি হয় তখনও কিন্তু জোয়ার আসতে পারে। তবে যেটি আবহাওয়া অফিস মূলত বলেছে যে মূল যে ঝড়টি রয়েছে কেন্দ্রের গতিবেগ আপনি যেমনটি বলছিলেন যে 90 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায়, সেটি যখন আসলে আঘাত আনবে তখন কিন্তু সন্ধ্যা, এবং সেই সন্ধ্যার সময়টাতে এই নদী বা চরাঞ্চলগুলোতে কিন্তু ভাটার সময় থাকবে। সুতরাং জলোচ্ছ্বাস হয়তো 8 থেকে 12 ফুট নাও হতে পারে। তবে এর আগের সময়টা যখন জোয়ার থাকবে তখন কিন্তু বাতাসের কারণে জলোচ্ছ্বাসটি হতে পারে। আবার রাত 12টার পর থেকে জোয়ার শুরু হবে, তখন কিন্তু আবার জলোচ্ছ্বাসের বিষয় আছে। আরেকটি বিষয় হচ্ছে বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর যেটি বারবার করে বলছে যে এই ঝড়টির কারণে প্রচুর বৃষ্টিপাত হবে এবং যে দেশের 8টি বিভাগেই তারা ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটি পূর্বাভাস তারা দিয়েছেন এবং গতকালকে তারা বলছিলেন কোথাও কোথাও 300 থেকে 350 মিলিলিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং সবচেয়ে বেশি বৃষ্টি হবে খুলনা এবং চট্টগ্রাম বিভাগে। কিন্তু যেই জেলাটির উপর দিয়ে মূলত ঝড় যাবে অর্থাৎ বরিশাল, সেখানে কিন্তু বৃষ্টি কিছুটা কম হবে এই বাতাসের কারণে। তবে সেখানে প্রচন্ড ঝড়ো হাওয়া থাকবে এবং আমরা যেটি দেখি মানুষজনকে সাইক্লোন সেন্টারে সরিয়ে নেবার পরও অনেকে বাড়িতে চলে যান, অনেকে রাস্তায় থাকেন, তখন ডাল ভেঙে এসে গাছ ভেঙে পড়ে কিংবা কাঁচা বা আধা পাকা বাড়ি যেগুলো আছে সেগুলো ভেঙে পড়ে, সেই রকম একটি আশঙ্কার কথা কিন্তু ঘূর্ণিঝড় সম্পর্কিত অন্যান্য দুর্ঘটনার কারণে প্রাণহানি ঘটে থাকে। ফাল্গুনী, আপনি খবর রাখতে থাকুন। পরবর্তী সংবাদ সংযোগে আরো বিস্তারিত তথ্যের জন্য প্রয়োজনে ফিরবো আপনার কাছে।